গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করি সকালে তোমরা খুব ভালো আছো। সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। আমি সাধারণত সকাল সকালই ব্লগ স্টার্ট করতে ভালোবাসি। খুব একটা বেলা করে না আমার ইচ্ছা করে না, তখন মনে হয় কি থাক আজকের দিনটা যদি ব্লগ না করি তো না করব, তাই জন্য তাড়াতাড়ি করে সকাল সকালই ভিডিও স্টার্ট করি, জানো তো। জানি না তোমাদের সাথে হয় কি না, বিকেল বা সন্ধ্যা থেকে আমার খুব একটা ভিডিও করতে ইচ্ছা করে না, সকালটাই যেন আমার বেশি ফ্রেশ লাগে ভিডিও করার জন্য। তো এই যে ফ্রেশ হয়ে আমি বসে পড়েছি আর একটু ডিটক্স চা খাচ্ছি বলতে পারো, চায়ের মধ্যে একটু ডিটক্স ফেলে খাচ্ছি। তো আজকে থেকে শুরু হলো আমার নতুন একটা জার্নি বলতে পারো, ওয়েট লস করার জার্নি। তো অনেক দিন ধরে ভাবছি আমি একটু ওয়েট লস করব, কিন্তু কিছুতেই সেটা আর করে উঠতে পারছিলাম না। বিশেষ করে আমার না একটু মিষ্টি খাওয়া হয়ে যাচ্ছিলো, যেহেতু আমাদের বাড়ির সামনে এত ভালো ভালো মিষ্টির দোকান, সেই লোভে লোভে আমার মিষ্টি খাওয়া হয়ে যাচ্ছিলো। তো এবার ভেবেছি যে মিষ্টি খাবো না, একদম মিষ্টিটা ত্যাগ করে দিলাম। জানি না কতটা কি করতে পারবো, প্রত্যেকবারই ভাবি কিন্তু করে ওঠা হয় না। তো না, এবার একটু সিরিয়াস হয়েছি। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে হঠাৎ করে কেন আমি ওয়েট লস করতে চাইছি তোমাদের সাথে সবটাই খুলে বলি। আমার প্রেগনেন্সির আগে আমার যেরকম যতটা ওয়েট ছিল, প্রেগনেন্সির সময় ডিউরিং প্রেগনেন্সি তো তার থেকে অনেকটা ওয়েট বেড়ে যায়। তো সেই ওয়েট আমি অনেকটা কমিয়েছি বলতে পারো, প্রায় 15-16 কেজির মতো কি তার একটু বেশি আমি ওয়েট কিন্তু নর্মালি কমিয়েছি। সেরকম কোনো ডায়েট করিনি, কোনো এক্সারসাইজ করিনি। তো বিয়ের পরে আমার যে ওয়েটটা ছিল সেটার থেকে আমি একটু গেইন করেছি বলতে পারো, এখন আমি যেই ওয়েটে রয়েছি। তো আমার জানি না কেন মনে হচ্ছে যে আমাকে আর একটু ওয়েটটা কমাতে হবে, প্রায় 5 থেকে 6 কেজি আমি ওজন কমাতে চাইছি। তো সেই জার্নিটাই আজকে থেকে স্টার্ট করলাম। আজকে থেকে আমার আর কি ওয়েট লসের জার্নি শুরু হয়ে গেল। দেখো, আমি সত্যি কথা বলতে ওয়েট লস করার জন্য যে খুব একটা কষ্ট করব, খাওয়া দাওয়া করব না, সারাদিন এক্সারসাইজ করব, হাঁটাহাঁটি করব, এই জিনিসটা আমি একদমই পারি না, আর আমি এটাতে বিশ্বাসও করি না। আমি নর্মালি খাওয়া দাওয়া করব, হ্যাঁ ঘরের কাজকর্ম যেরকম করছি তার সাথে একটু এক্সারসাইজ করব, সেইভাবেই কিন্তু আমি ওয়েটটা কমাবার যা করব না করব সবটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ব্যাপারটা হচ্ছে যে আমি একবারে হয়তো 5-6 কেজি কমাবো না, আমি স্টেপ বাই স্টেপ করব। প্রথমে হয়তো আমি 2 কেজি কমাবো, তারপরে নেক্সট 2 কেজি কমার পর আমি আবার 2 কেজি কমাবো, এইভাবে। কারণ একবারে হুট করে যদি আমি এখন ওয়েট কমাতে যাই একসাথে অনেকটা পরিমাণে, সেক্ষেত্রে কিন্তু শরীরও খারাপ হবে, আর বিভিন্ন রকম শরীরেরই অসুবিধা। আজকের ওয়েদারটা ভীষণ ভালো, বৃষ্টিটাও নেই আর রোদ উঠেছে। কদিন ধরে বৃষ্টি হলো, জানলা দরজা কিচ্ছু খুলতে পারছিলাম না। আজকে দেখছি সুন্দর হাওয়া দিচ্ছে আর খুব সুন্দর রোদ উঠেছে। আমি কি করছি, আমি বিছানা চাদর টাদর সব পরিষ্কার করলাম, আর মাসি আজকে জামা কাপড় কাচবে, বলবো ছাদেই মেলে আসতে। কারণ এ কদিন জামা কাপড়গুলো ঘরে শুকিয়ে শুকিয়ে না আমার জামা কাপড় যেন একদম কিরম বিচ্ছিরি একটা গন্ধ হয়ে যাচ্ছিলো। যে বিছানার চাদরটা পরিষ্কার করে পেতে আমি তারপর রান্নাঘরে যাব রান্নাবান্না করতে। আর মাম্মামকে আজকে স্কুলে পাঠাইনি, ওর শরীরটা একটু খারাপ ছিল, তো আজকের জন্য ওকে রেস্ট দিয়েছি। আর জানো তো, আমি জানি না, আমার না সাদা বিছানার চাদর, সাদার ওপর যে কোনো প্রিন্ট এরকম বিছানার চাদর পাততে বেশি ভালো লাগে। অন্য যে কোনো কালারের থেকে সাদাটা আমি বেশি ইউজ করি, জানি সাদাটা খুব তাড়াতাড়ি নোংরা হয়, কিন্তু সাদা কালারটা না দেখতে খুব ভাল লাগে, আর শুতেও ভীষণ আরাম লাগে, আমি জানি না কেন। তো যাই হোক, এই যে এখন রান্না করব কি, আমার মেয়েকে আজকে আমাকে একটু বেশি সময় দিতে হচ্ছে, যেহেতু বাড়িতে রয়েছে বারবার করে আমাকে ডাকছে, তাই রান্না চাপাতে কিন্তু আমার আজকে অনেকটা লেট হয়ে গেছে। আর এই যে লাউ শাক নিয়েছিলাম, লাউ শাকটা কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে এখন বসিয়েছি সেদ্ধতে। এর মধ্যে একটু দিলাম কুমড়ো আর বেগুন আর আলু। আমি লাউ শাকটা সবসময় এরকমভাবেই করে থাকি, তোমরা কারা এরকমভাবে করো আমাকে একটু জানিও। কি করেছি বলো তো, জলের মধ্যে আমি এটা নুন হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব, আর এটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি লাস্টে ফোড়নটা দেব। আলাদা করে আর কোনো মশলা কিন্তু আমি এর মধ্যে দেব না, জিরে ধনে কিচ্ছু দেব না, শুধু একটু পোস্ত বাটা দেব। আর সকালবেলা একটু ইলিশ মাছ নিয়েছি, আজকে না খুব ভালো ইলিশ পেয়েছি। তো মাকে ফোন করে বললাম আজকে আমি ইলিশ মাছ পাঠাবো, যদিও মার মাছ আনাই ছিল বাড়িতে। তো আমি বললাম থাক, যেটা আছে ওটা খেয়েও, তার সাথে আমি একটু সর্ষে দিয়ে ইলিশ মাছ করব, ওইটা একটু পাঠাবো। তো দেখলাম তাও ইলিশ মাছটা একটু বেশি হয়ে গেছে, আর হাজব্যান্ড যেহেতু নাইট ডিউটি গেছে, তাই খুব একটা বেশি মাছও খাবে না, 1 পিসই যথেষ্ট।
আর বাকি হচ্ছে মাথাটা আর 2 পিস মাছ আমি রেখে দিলাম, পরে করব। আজকের জন্য যতটা করব সেটা বার করে রেখেছি। আর রাত্রেবেলার জন্য ফুলকপি আলু তরকারি করে রাখছি, কারণ রাত্রে রুটি খাওয়ার জন্য একটা তরকারি সকালবেলা বানিয়ে না রাখলে না আমার খুব অসুবিধা হয়ে যায়। রাত্রিবেলা আমার একদম ইচ্ছা করে না রান্নাঘরে ঢুকে রান্না করতে। আর এদিকে দেখো লাউটাও সেদ্ধ হয়ে গেছে, শাকটা আমি একটু 5 ফোড়ন দিয়েছি আর পুরো শাকটা আমি দিয়ে দিচ্ছি। আর জলটা একটু বেশি আছে বলে আমি একটু জলটা আর কি পুরোটা ঢেলে দিচ্ছি না, জলটা অনেকটাই বেশি হয়ে গেছে। আমি শাকটা দিলাম আর অল্প একটু জল রেখে দিচ্ছি। ওই যে পোস্ত বাটাটা করেছিলাম, পোস্তর সাথে আমি জলটা একটু মিশিয়ে তারপর আমি আর কি দেবো, একটু মাখা মাখা হবে। আর তোমরা চাইলে আর কি যারা মিষ্টি খাও দিতে পারো, কিন্তু মিষ্টি খাওয়াটা একদমই ভালো না রান্নাতে, আমি একদমই মিষ্টি দিই না। আর শুধু নুন দিয়েছি আর পোস্ত আর একটু হলুদ, একটু মাখা মাখা করে নামিয়ে দেব। আর যেহেতু মানে ওয়েট লস করবো ভেবেছি, তাই তেলটা একটু কমই খাবো। দেখলে আমি একদম 1 ছিটে তেল দিয়েছি। শাক সবজিটা একটু বেশি করে খাবো, কার্বোহাইড্রেটের পরিমাণটাও একটু কমিয়ে দেব। আমি না ঘরে যা খাবার খাই সেগুলো মানে খেয়েই আমি ওয়েট লস করতে পারি, কারণ এর আগেও কিন্তু আমি একইভাবে একটু ওয়েট লস করেছিলাম ঘরের খাবার খেয়ে। আর আলাদা করে কোনো কিছু আমি খাইনি, যার জন্য আমার আর কি কষ্ট করতে হয়নি খুব একটা। তো এই যে এখন আমি আলু ফুলকপি তরকারি করব। অন্য সময় আমি কি করি, ফুলকপিটা একটু ভেজে নিই, তারপরে আলুটা ভেজে মশলা টশলা কষাই। কিন্তু যেহেতু একদম কম তেলে রান্না করব ভেবেছি, তাই জন্য আলু ফুলকপি একদম একেবারে ভাজতে বসিয়েছি। আর এই দিকে দেখো আমার জন্য একটা ডিম সেদ্ধ বসিয়েছি আর মাছটা করব। আলু ফুলকপি হয়ে গেছে। আর মামামের জন্য একটু বেগুন ভাজা আর মাছ ভাজা তুলে রেখেছি, কারণ মামামকে আজকে একটু ওই খিচুড়ি টাইপের করে দেব। আর ইলিশ মাছটা দেখো আমি একটু সর্ষে মানে বেটে একটু নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বসিয়ে দিলাম। যেভাবে আর কি ভাপা ইলিশ করে ওইভাবেই করছি, একদম সিম্পলভাবে। তবে ইলিশ ভাপাটা না আমি দেখেছি আমার শাশুড়ি মারটা বেশি টেস্ট হয় খেতে। হ্যাঁ, আমার মার হাতের ইলিশ ভাপাটাও ভীষণ ভাল লাগে, কিন্তু আমি খুব একটা মানে বলতে পারো করতে পারি না। যাই হোক করলাম। আর এদিকে রান্নাবান্না কমপ্লিট। আর এদিকে আমি ব্রেকফাস্ট করতে এসেছি। আজকে আমার ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে একটু শসা আর একটু গাজর কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম একটু চাট মশলা, এর মধ্যে একটু টক দই দেব আর একটু সামান্য পরিমাণ নুন দেব। নুনের পরিমাণটা খুব সামান্য দেবো, কারণ চাট মশলাতে অলরেডি নুন দেওয়া থাকে, খুব একটা বেশি নুন দিলে খেতে ভালো লাগবে না। আর ঘরে পাতা টক দইটাই সবসময় খাওয়ার চেষ্টা করবে। আজকে আমার কাছে ঘরে পাতা টক দইটা নেই বলে আমি প্যাকেটটা ইউজ করছি, কিন্তু প্যাকেটেরটা খুব একটা খাওয়া কিন্তু ভালো না। তো এইভাবে দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিক্সড করে নেবো। আর টক দই যদি না থাকে তাহলে পাতিলেবুর রস দিয়েও খাওয়া যায়। তো এইটা হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট, হেলদি ব্রেকফাস্ট। আর এইটাতে না প্রচণ্ড পরিমাণে পেটটা ভরে থাকে, মানে আর কিছু তোমার খেতে ইচ্ছা করবে না। তো ওয়েট লস করা মানে এই নয় যে তুমি কম খাবে, তোমাকে একটু পরিমাণটা বুঝে ঠিকঠাকভাবে সব ঠিকঠাক জিনিস খেতে হবে। আর এটা খাওয়ার পরে আমি ডিম সেদ্ধটা খাবো। একটা ডিম সেদ্ধ করেছি বলে পুরোটাই খাচ্ছি ডিম সেদ্ধটা। আর যদি 2টো ডিম সেদ্ধ করতাম তাহলে আমি ভেতরের কুসুমটা ফেলে শুধু সাদাটা খেতাম। খেতে বেশ ভালোই হয়েছিল, ভালোই লাগছিল খেতে। যাই হোক, খাওয়া দাওয়া করবো, করে আমি যাব স্নান করব, পুজো দেব। আজকে একটু লেট হয়ে গেছে বলতে পারো। তো যাই হোক, এইটা তোমরা ব্রেকফাস্টে ট্রাই করতে পারো, ভীষণ একটা হেলদি আর টেস্টি খাবার। আর আজকে স্নান করতে লেট হয়ে গেছে, তার মধ্যে আমি আবার শ্যাম্পু করলাম। যাই হোক, মামামের স্নান হয়ে গেছে, এইদিকে আমার শান্তি, কারণ মেয়েকে স্নান করিয়ে দিয়েছি। তো আমার অনেকটা কাজ কমে গেছে। স্নান টান করে এখন ওই যে বারবার বলছে আমাকে একটু কোলে নাও, ওকে আর কি বলছি না, আমাকে আজকে একটুও ছাড়ছে না। ওকে কোলে নিতে হবে, ওকে ভালোবাসতে হবে, ওকে সময় দিতে হবে। একটু আগে ওর সাথে খেললাম, তাও ওর হচ্ছে না। তো যাই হোক, ওকে চুপটি করে বললাম বসো, আমি একটুখানি চুল টুল আঁচড়ে নিই, একটু ক্রিম ট্রিম মেখে নিই। মানে সকালবেলার এইটুকুনি 5টা মিনিট আর কি বললাম না, নিজের জন্য সময় দিতে মানে প্রত্যেক দিনই আমি দিয়ে থাকি। আর জাস্ট একটু টোনার মাখবো আর একটা জেল মাখবো, তারপরেই সোজা যাব ঠাকুর দিতে, ঠাকুর পুজো দেব। তারপরে হচ্ছে মামামের ওই খিচুড়িটা বানাবো আর আমাদেরও ভাত বানাবো। বেবির পাপা যেহেতু নাইট ডিউটি গেছে, ওকে ফোন করলাম, বললো হাজবেন্ডের আসতে আসতে এখনও 1-1.5 ঘন্টা টাইম আছে, ও আসলে তারপরে আমাদের ভাতটা বসাবো। এক এক সময় মনে হয় কি
কাজ করব না, বসে থাকি, কিন্তু আবার মনে হয় যে না, কাজ না করেও তো উপায় নেই। ওই ঘরে যেন বিছানার ওপর কতগুলো জামা কাপড় রয়েছে যেগুলো আমার এখনও গোছানো হয়নি, মানে কালকের যে জামা কাপড়গুলো শুকিয়েছে সেইগুলো তুলে রেখেছি, এই যে পুজো টুজো দিয়ে ওগুলো ভাঁজ করতে যাব। ভাঁজ করে আসবো, তো আবার যে ছাদের জামা কাপড়গুলো আছে সেগুলো এনে আবার ওই বিছানার মধ্যে রাখবো। তখনই হয়তো ভাঁজ করতে পারবো না, অন্য কাজ করব, আবার পরে গিয়ে ভাঁজ করব। মানে জামা কাপড় যে কতবার আমাকে ভাঁজ করতে হয় যে কি বলবো। তো এই যে এখন আমার মাম্মাম সাদা জিনিস নিয়ে বসেছে, আমার তো থেকে জিনিসগুলো তাড়াতাড়ি করে সরাই, নাহলে একটা জিনিসও কিন্তু ঠিকঠাক জায়গায় থাকবে না। আমি যখনই একটুখানি বসবো আমার সাথে সাথে বসবে যদি কিছু ধরা যায়। যাই হোক, ও মাম্মামকে এখন খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের ভাতটাও জাস্ট নামিয়েছি। হাজব্যান্ড স্নানে গেছে আর আমি এসেছি জামা কাপড় তুলতে। জামা কাপড় সব শুকিয়ে গেছে আমার, আজকে এত সুন্দর রোদ উঠেছে। তো যাই হোক, জামা কাপড় তুলে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো চলো, আজকের মতো ভিডিওটা তাহলে এই অবধি রাখছি। তোমাদের যদি কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। তো চলো, আজকের মতো এই অবধি থাক। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাইকে খুব ভালো রাখবে। তো চলো, টাটা।